একদিন রাত্রে। লেখক শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে। পড়াশুনো কিছুই করিনি। মেজদার নতুন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবারে কিংবা চন্দননগরে বন্ধু বান্ধব নিয়ে হল্লা, এসবেই দিন কেটেছে। কিন্তু আর নয়, বই খুলে এবার ঘরে বসেছি। রাত বোধহয় অনেক হলো। বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না। মেজদা ডাক্তার, অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে এসে শুয়ে পড়েছেন। কেটে গেছে আরও বেশ কিছুক্ষণ। এবার ঘুম পাচ্ছে। রীতিমতো ঢুলে পড়ছি, কিন্তু না, ঢুললে চলবে না, ঘুমোলে চলবে না। খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম। অঙ্ক কষছি তো কষছি। এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎই মেজদার আবির্ভাব। বললেন, আরে একটু আমার সঙ্গে চল তো, ড্রাইভার বাড়ি চলে গেছে, ওদিকে কলও এসে গেছে, জরুরি, না গেলেই নয়। যত জ্বালাতন এই এত রাত্রে, ডাক্তারি করা যে কি ঝকমারি। বড় ভারিক্কি মানুষ এই মেজদা। এখনো বেশ সমীহ করে চলতে হয়। বড়দা হলে না হয় একটু আপত্তির গুনগুনানি তুলতাম, কিন্তু মেজদা, ওরে বাবা, তবেই সর্বনাশ। নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে। গাড়ি বার করলাম গ্যারেজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভিতরে সিটে বসলো একটি মধ্যবয়স্ক ইয়ো লোক। এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে? ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম ওর ওপর, তা বলার নয়। বেটা এত রাত্রির করে এসেছে ডাক্তার ডাকতে, না হয় অন্য ডাক্তারকে ডাক, তা নয় মেজদাকেই চাই। কেন, সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না? নির্জন রাস্তা। রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে, যতটা পারি। এই রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার এক কানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের। তারপর গাড়ি থেকে নেমে মেজদাকে বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি লণ্ঠনটা নিয়ে আসি, বড় অন্ধকার। ওদিকে তখন লোডশেডিং চলছিল বোধহয়। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। আর তার কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আর একটি মধ্যবয়সী লোক। ওই অন্ধকার থেকে। হাতে কোনো লণ্ঠন বা টর্চ ছিল না। মোটরের কাছ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু থমকে দাঁড়ালো। বলল, ডাক্তারবাবু বুঝি? মেজদা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন, হ্যাঁ, আমি ডাক্তার। লোকটি বলল, আর দেখে কি করবেন বাবু, রোগীর ওদিকে হয়ে গেছে। বলেই আর দাঁড়ালো না। গাড়ির পাশ কাটিয়ে চলে গেল যেন কোন দিকে। আমরা নির্বাক। একটু পরেই এলো সেই আগের লোকটি, লণ্ঠন হাতে। বলল, আসুন ডাক্তারবাবু। মেজদা যথারীতি গেলেন তার পেছনে পেছনে। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরে, যেন পলক ফেলতে না ফেলতে। একটা সিগারেট ধরাবার ইচ্ছা ছিল, তার আর ফুরসত পেলাম না।
মেজদা হাতের ব্যাগটা ভেতরে রেখে দিয়ে বসলেন এসে আমার পাশে। বললেন, দেরি করিস নে, শিগগির স্টার্টে। গলাটা ওর যেন একটু ধরা ধরা, শটটা কাঁপা কাঁপা। দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলবার পর মেজদা বললেন, হ্যাঁ রে, যে লোকটা আমাদের কাছে এসব বলে রোগী মরে গেছে, তার মুখখানা লক্ষ্য করেছিলে? হ্যাঁ, ন্যাড়া মাথা, কালো পানা মুখ, চোখ দুটো। সেই লোকটাই রোগী, গিয়ে দেখে বিছানায় মরে কাঠ হয়ে পড়ে আছে। কথাটা বলেই মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন।